হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো দোস্ত আজকে ব্লগ ভিডিও এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে কিন্তু গাইস 10:30 হয়েছে। আমি তোমাদের দেখাই মানে ঘুম থেকে কখন উঠিছি আমি। আরে জাস্ট একটু আগে উঠে ফ্রেশ হয়ে আসলাম গাইস। 10:43 গাইস, 11টা বাজে, 10:43 বাজে। মানে এতটা লেট হয়ে গেছে আজকে ঘুমাতে, প্রায় 11:15 দোস্ত। এখন ঘুম থেকে উঠলাম। তো চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা দোস্ত। একদম বাবা তো চলে গেছে দোকানে, মা ওইদিকে সবজি টবজি কাটছে রোদ্রে বসে। তো আমার জন্য মা বললো যে তোর জন্য চাটা সব রাখা রয়েছে, দেখা যাক কি কি আছে সেটাই দেখার পালা দোস্ত। চা তো মনে হচ্ছে যে এইখানে রেখে দিয়েছে, এই যে একটু গরম করতে হবে। আর এইটা কি খাবার আছে? ওয়াও গাইস, আগের দিনের মতো বিরিয়ানি মনে হচ্ছে এটা দোস্ত। এটা আমার খুব ভালো লাগে প্রতিদিন সকালবেলা ঠান্ডার সময়। এটা বিরিয়ানি নয় কিন্তু, এটা ভাত ভাজা গাইস, কিন্তু আমার মা বলে এটাকে বিরিয়ানি। তো দোস্ত আমার সকালের খাবার হচ্ছে এইটা আর এইটা। তো এটা একটু গরম করতে হবে। আর দোকান টোকান তো এখনো খুলিনি, তো আমার আবার হাবড়া টাবড়ায় যেতে হবে। তোমরা আগের দিনও ব্লগে দেখেছো, কিন্তু যেতে পারিনি গাড়ির জন্য। তো আজকে কিন্তু গাড়ি বাড়ি রয়েছে, তো আজকে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কি দেখি করি। আপাতত আমি সকালে খাওয়া দাওয়াটা একটু সেরে নি গাইস, ঘুম থেকে উঠেই। দোকান আমি পরে খুলছি গিয়ে, অসুবিধার কোনো বিষয় নেই। তো ভিডিওটা সবাই পুরোটা দেখবে, সবাই জানতে পারবে কি কি করছি গাইস। আর চ্যানেলে যারা নতুন তার সবাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমি এতবার সাবস্ক্রাইব করার কথা কেন বলি গাইস, তোমরা যদি একজন আমার সাবস্ক্রাইব করো তো আমার আরো ভালো লাগবে। আমাকে একজন সাবস্ক্রাইব করেছে, ও আমার ভিডিও দেখতে চায়, তো আমার ভিডিও আপলোড করতে হবে। তারপরে লাইক কমেন্ট শেয়ার যদি করো তো ভাই আমার ভিডিও লোকের পছন্দ হচ্ছে, আরো ভালো ভালো ধরনের কন্টেন্ট আনতে হবে। তো মানে আমাকে নিজেকে উৎসাহ করে গাইস ভিডিও বানাতে। তো তোমরা এই জিনিসটা বুঝছো না গাইস, দেখছো ভিডিও, আমি বলছি না যে দেখছো না, দেখছো, দু একজন দেখছো, কয়েকজন দেখছো গাইস ভিডিও। কিন্তু একটা করে নতুন যারা, তারা সবাই প্লিজ একটা সাবস্ক্রাইব করতে। কারণ দাদা ভাই এক্সক্লুসিভ দাদা ভাই ডেইলি লাইফস্টাইল ব্লগ আপলোড করে, আরো বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে। তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবো গাইস, কি কি ধরনের ভিডিও আপলোড করে। প্লে লিস্টে যাবো, প্লে লিস্টে সবকিছু দেওয়া আছে। তো গাইস আমি সকালে খাওয়া দাওয়াটাকে সেরে, সকালে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে গাইস, তোমরা দেখলে। তো আমি এখন ফুললি রেডি হয়ে গেছি গাইস। আর আজকে দোকান খুলবো না ভাবছি, কারণ এখন লেট হয়ে গেছে বলে আমাদের একটু হাবড়া ছোটগড় দিকেও যেতে হবে, ওর জন্য এখন আর দোকান খুলবো না। তো ভাইকে ফোন করেছি, ও আসছে, ও আসলে রানিরে নিয়ে বেরোবো। তো আপাতত আমি দোকানের সামনে গিয়ে একটু দাঁড়াই দোস্ত। রানিরে তো গাইস বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ গাইস, রানিও রেডি, আমিও রেডি বেরোনোর জন্য। এখন ভাই বাজারে গেছে, ও আসলেই আমরা বেরোবো। দেখা যাক ও কখন আসে দোস্ত। ভাই তো চলে আসছে দোস্ত, দেখতে পাচ্ছ পিছনেও। তো এখন আমরা বেরোবো, এখন কিন্তু বেশি বাজে না গাইস, তাও দুপুর হতে যাচ্ছে, প্রায় লেট করা যাবে না, কারণ আমাদের দিকে কত টাইম কি লাগবে সেটা আমরা জানি না। তো এটা এখন দেখার পালা, কত টাইম লাগে কি দেখি গাইস। এখন ঘড়িতে বাজে হয়তো 11টা সামথিং বাজে দোস্ত। তখন আমরা দুজন 11টা 12টা 12:30 বাজে। তো দোস্ত আচ্ছা 12টা 12:30 বাজে। তো দোস্ত আমরা এখন তাহলে বেরোবো এখন। আমরা চলে এসেছি গাড়ি থেকে। তো দেখতে পাচ্ছ কি নিতে এসেছিলাম, ব্যানার কিন্তু আমার বানানো গেছে। ব্যানারটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, রাস্তার পাশে দোকানের সামনে রেখে দিলে আলাদাই লাগবে। তো এটা নিয়ে আমরা এখন বাড়ির দিক যাবো। আমরা কি করে নিয়ে মাথায় করে তো দোস্ত অনেক কষ্টে টুকটুক 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 করে গাড়ি চালিয়ে চালিয়ে কিন্তু বাড়ি চলে এসেছে। এখন যাবো ডাক্তারের কাছে গাইজ। তো ডাক্তারের কাছে যাবো হচ্ছে, আমি যাবো, জিৎ যাবে আর পাপাই যাবে গাইজ। আর ওইদিকে বাবা দেখতেছে কি লেখা আছে ওতে, ওই যে ওইখানে রাখা আছে এইটা, দুজনে দেখতেছে। বাড়ির ভিতরে রাখিছে, তার কারণ গাইজ এটা আমি পুরোনো দোকানের জন্য কিন্তু বানাইনি। পুরোনো দোকান থেকে শিফট হয়ে গাইজ এই নতুন দোকানটায় যখন আসবো তখন বের করা হবে, তাই ওটা বাড়িতে রেখেছে। ওটা সিল করে সুন্দর করে ঘরেই রাখা হবে আপাতত। আর ইচ্ছা আছে এই বছরের ভিতরে, মানে আর 1.5 মাস আমার হাতে রয়েছে, 1.5 মাসের ভিতরে এই ঘরটা ওকে করে পুজো দিয়ে ঘরের ভিতরে ঢোকা। তখন দেখা যাক কতদূর কি করতে পারি আমি। মেন রং মিস্ত্রি ভীষণ আমাকে জ্বালাচ্ছে। রং মিস্ত্রি আজ আসবে কাল আসবে, আজ আসবে না কাল আসবে, এরকম করে করে রং মিস্ত্রি জ্বালায় মাথা খারাপ করে ফেলছে। রং মিস্ত্রিগুলো এত চিটিং বাজ কেন হয় ভাই? এই রং মিস্ত্রিদের বলছি ভীষণ চিটিং বাজ। আমি যার পাল্লায় পড়েছি সে তো চিটিং বাজ গাইছে, আজ না কাল, কাল না পরশু এরকম করছে শুধু। তো ঠিক আছে, কোনো ব্যাপার না দোস্ত। আর আমি এখন ডাক্তারের কাছে যাবো। ডাক্তার কোথায়? কুমলি হসপিটালে, আমাদের লোকাল যে হসপিটাল গেছে কুমলি হসপিটাল, ওইখানে যাবো ডাক্তারের কাছে। দোস্ত চলো যাওয়া যাক। আর এখন যাচ্ছি কিন্তু আমরা 3 জন। আর রানীরে কিন্তু এখানে রেখে দিছে। এখন যাবে হচ্ছে কালা ঘোড়া দোস্ত, জিতের কালা ঘোড়া নিয়ে যাবো আমরা এখন। তো এখন সবাই মিলে গিয়ে যাবো ডাক্তার দেখাতে দোস্ত, চলো। আমাদের কিন্তু ওষুধ দিয়েছে। এটা কি ওষুধ? এই যে দামি দামি ওষুধ, এই যাচ্ছে ডাক্তার গাইজ, হাতুড়ি ডাক্তার, সরি চামচে ডাক্তার। তুই আমার অপমান করছিস না সুনাম করছিস, আমাকে একটু বলতো। এই ওষুধ দিয়েছে দোস্ত, এই যে এই ওষুধ, এই ওষুধ আর এই ওষুধ, এই 3টে খালি ঠিক হয়ে যাবো নাকি আমি? ডাক্তার দেখাই তো দোস্ত বাড়ি চলে আসছি, ডাক্তার পাইনি, জাস্ট ওখান থেকে ওষুধ নিয়ে আসি। আর এটা কেমন লাগছে এখন তোমরা বলো? এটা কিন্তু আমার তো খুব সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু নতুন দোকানের জন্য। আর এখানে কি কি পরিষেবা গাইজ সবই লেখা রয়েছে দুপাশে। এটা এক পাশে, কিন্তু এই পাশ থেকেও দেখা যাবে, মানে দোকানের দুপাশ থেকেই গাইজ দেখা যাবে, সেরকম ভাবেই করা হয়েছে। ফ্রেমটা কেমন আমার কমজোরি কমজোরি করা মনে হচ্ছে, প্রপার লোহা দিইনি ঠিকঠাক, কমজোরি কমজোরি ফ্রেম লাগছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর মা রান্না কত দূর? মা মা কি রান্না হচ্ছে?
গাড়ি দিয়ে আর মাছ দিয়ে তরকারি আর পেঁপে দিয়ে মাছ তো মাছ দিয়ে গাড়ি টাড়ি রান্না হচ্ছে, তো সবজি রান্না হচ্ছে, স্পেশাল তেমন কিছু না, যা সবজি মাছ দিয়ে। তো আমি যখন চান টান করে আসি গাইস, বেলা অনেক হয়েছে, 3টে বাজতে যাচ্ছে মনে হয়, গিয়ে চান টান করে আসি। আর ল্যামিনেশন মেশিন যেটা, সেটা এখনো হয়নি। বললো ভাই আমার একদমই খেয়াল নেই, এই সেই হ্যান ত্যান। বললো ঠিক আছে, আর 2 দিন টাইম লাগে। বললো 2 দিন পরে ফোন করবো, এসে নিয়ে যাবো। বললাম ঠিক আছে, কিছু করার নেই। তো ল্যামিনেশন মেশিনটা আনা হয়নি, তাছাড়া সব কাজ টুকটাক মিটিয়ে এসেছি। এবার ওষুধ দিয়েছে হসপিটাল থেকে, এবার ওষুধ খেয়ে দেখবো কাজ হয় কি আদৌ হয় না। কানে তো আমি এটা পুরো শুনতেই পাচ্ছি না, আমার মনে হচ্ছে একটা কার্ড নেই দোস্ত। তো ঠিক আছে, কোনো ব্যাপার না দোস্ত, কি চানটা সেরে আসে। এখন ঘড়িতে বাজে গাইস 5:10-15 বাজে দোস্ত, আর আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। চোখের অবস্থা দেখো, জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, কিন্তু তাও তোমার বোঝা যাচ্ছে না গাইস ফ্রেশ হয়েছে, কারণ চুলদারি বেড়ে গেছে প্রচুর। এগুলো কাটতে হবে, দেখি কবে কাটি, তাই সেটাই লাইনে পাচ্ছি না, বা আমিও ইন্টারেস্ট দিচ্ছি না কাটার। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই গাইস, সন্ধ্যা লেগে গেছে, কাস্টমার ওয়েট করছে হয়তো দোকানের সামনে। আমি যাই না, ফোন তো আসতে আছে, আমি কারোর ফোন ধরিনি। তো অত দোকানের সামনে যাই আপাতত, মানে সরি দোকান খুলতে যাই। দেয় দোকানে তো চলে এসেছি, দোকানে এসে বেসিক কাজ করা কমপ্লিট হয়ে গেছে। কম্পিউটারে কাজ করতে হবে, কিছু লোকের কাজ বাজ ধরা আছে, যেমন দেবার মার, তারপরে হচ্ছে তোমার আরো কয়েকজনের কাজ ধরা রয়েছে, সেগুলো করতে হবে। রানিং কাজ আছে, সেগুলো করতে হবে দোস্ত। তো আপাতত গাইজ আমি দোকানে কাজ করতে লাগি। এখন আমার কাজ যা কমপ্লিট হলো, আমি একটু আগে বললাম অনেকের কাজ ধরা রয়েছে, সেগুলো কমপ্লিট হলো। আপাতত গাইজ আমি রিল্যাক্স এখন। তো আমি ভাবছি তোমাদের একটা জিনিস দেখাই, জিনিসটা আমি বাইরে নিয়ে দেখি কি জিনিস, আমি দেখাই, তারপরে আমি বলছি ডিটেলস সব। এই হচ্ছে দোস্ত জিনিস, যেটা দেখাবো আমি বললাম। এটা হচ্ছে গাইজ একটা ব্যাগ। এই ব্যাগটা দোস্ত আমি আজকে নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাগটা দোস্ত। কি কোম্পানির? লোকাল কোম্পানি মনে হয়, কোম্পানির লোকাল গাইজ। চেনগুলো সব মোটা মোটা আছে, ভালো আশা করি। তো এটা গাইজ আমরা ট্যুরে যাবো, সেই উপলক্ষে এটা হয়ে যাবে না? আমার হয়ে যাবে। কেমন লাগছে এটা? ভালো তো লাগবে। কালারটা সুন্দর না? কেমন দেখো, তোমার পুরো ব্ল্যাক না, গ্রিন ব্ল্যাক শ্যাওলা কালার না কি কালার। এমনি কিন্তু এটা জিনিসটা সুন্দর লাগছে। এটা গাড়ির পিছনে বাঁধার জন্য গাইজ। তোমরা বুঝতে পারছো আশা করি কেমন, যে গাড়ির পিছনে যেরকম ভাবে যে জায়গাটা থাকে, বসার জায়গা বা তার বাড়তি যে বেডিং রাখার জায়গাটা, ওইখানে এর উপরে রেখে বাঁধার জন্য। তো ব্যাগটা কেমন হয়েছে গাইস, কমেন্টে জানিও তোমরা। তোমরা তো দেখলে দোস্ত যে কি নিয়ে এসেছি আজকে, আপনাদের ব্যাগ নিয়ে এসেছি গাইস। তোমরা গেসও করতে পারছো কেন, কারণ আগের দিন আমি ব্লগে দেখিয়েছিলাম যে সিকিম যাওয়ার প্ল্যান করছিলাম আমি, তো সেই উপলক্ষে গাইস ব্যাগটা নিয়ে আসা, তোমরা ঠিকই ধরেছো। তো এখন আপাতত আমি দোকানে যাই, দোকানে গিয়ে বসে থাকি গাইস। এখন ঘড়িতে বাজে গাইস 10:20, আর আমি এখনো কিন্তু গাইস দেখো কম্পিউটার সামনে কম্পিউটার করে বসে আছি, প্লাস খাতা পেন টেন সব এদিকে রয়েছে। দেখো প্ল্যান করছিলাম গাইস, সব রাফ লেখা, হাতে লেখা ভালো না, রাফ লেখা গাইস, সব প্ল্যান চলছে গাইস, সব প্ল্যান। তো প্ল্যানটা কমপ্লিট করে তারপরে বাড়ি যেতে হবে। তার কারণ হচ্ছে মাথায় এখন আমি রিসার্চ করছি, তো আমার এখন গরম গরম মাথায় সব এটা এখানে এরকম একটা মাথায় একটা খেলে রয়েছে আমার। ঘুমায় পড়লে চলে যাবে এক্ষুনি, পরে আবার ঝামা ঘষা দিয়ে আবার জায়গায় তুলতে হবে। তো গরম থাকতে থাকতে সাজিয়ে ফেলি ঝামাঝাম কম্পিউটারে। এখন ঘড়িতে বাজে গাইস 11টা, পুরো 11টা বাজে দোস্ত। আর আমি এখন জাস্ট কম্পিউটার শাট ডাউন করলাম। আমি দেখাতে পারতাম গাইস এখন, কিন্তু আমি দেখাইনি, কাজটা সম্পূর্ণ হয়নি। তাই কালকে একটু কাজ আছে, তা ওইটা করে আজকে কতটা করেছি রাত, সেটা কালকের ব্লগে তোমরা জানতে পারবা। কালকে আমি ব্লগে বলতে পারছি রাত্রে 1 অব্দি করেছিলাম, প্লাস কালকে কোনটা করলাম সেটাও জানতে পারবা। তো অনেকটা কাজ করে আমার, প্রায় 90%-এর উপরে কাজ গাইস কমপ্লিট হয়ে গেছে, আমার 90%-এর উপরে গেছে। 10% 2-3 দিনের ভিতরে কমপ্লিট করে ফেলবো দোস্ত। কিন্তু হেডেক পড়ে যাচ্ছে, প্রচুর প্রচুর চাপ পড়ে যাচ্ছে। তো দোস্ত রাত হয়ে গেছে অনেক। রানীটা কিন্তু বাইরে বের করা, তোমরা ভালো করে জানো, সকালে রানী এনে হাবড়ায় গেছিলাম, সেই জন্য আমি রানীকে বের করেছিলাম। তো বাবা ওখানে রেখে গেছে রানীকে, রানীকে আমার তুলে দিতে হবে ঘরে। তো গাইজ আমি ঝপাঝপ দোকানটা বন্ধ করি, তারপর রানীরা তুলে তারপরে ঘরে যাই ফ্রেশ ট্রেশ হয়ে। তো চলো কাজগুলো সেরে ফেলি। দোকান বন্ধ করে তো গাইজ বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে দেখি যে এটা বাইরে, এইটা মিন্স গাইজ আমি তোদের দেখাই, এটা মিন্স গাইজ এই যে ব্যানারটা বাইরেই রাখা রয়েছে, তো এটাও আমার তুলতে হবে। তো আমি আগে ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে ব্যানারটা একবারে তুলে তারপরে ঘরে যাবো। ব্যানারটা ঘরে রাখতে হবে, বাইরে রাখা যাবে না এখন দোস্ত। আমি সব কাজ বাজ হয়ে গেছে, ঘরে চলে এসেছি। কাজ সব ঠান্ডার থেকে একটু রেয়ার, আমার ঘরটায় গাইজ তেমন হাওয়া ঢোকে না, হালকা গরম গরমে হাওয়ায়। তো আমার ঠান্ডা লেগেছে, তো এক কান বন্ধ হয়ে যায়, এখনো কিন্তু ঠিক হয়নি আমার এক কান। আমি সে কবে থেকে বলছি আমার এক কান বন্ধ হয়ে গেছে, এক কান বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো ঠিক হয়নি। এই কানটা কিন্তু এখনো বন্ধ হয়ে গেছে, এই কান দিয়ে শুনছি একটু কানে কম শুনছি, এখন সবাই জায়গায় কানে কম শুনছি কেন বাকি দিই। তো ছাড়ো এসব, কাজের কথা আসি। তো দোস্ত দেখো, এটা কিন্তু আমি ঘরের ভিতরে রেখে দিয়েছি এই কোনায়, কয়েকদিন এখানে থাকবে, যতদিন না নতুন দোকান আমার শিফট হচ্ছে। নতুন দোকান শিফট হয়ে গেলে তখন এটা নতুন দোকানে যাবে, তার আগে এটা নিতে চাইছি না। এইখানেও না, এটা স্থান পরিবর্তন করে যে কোনো এক জায়গায় রাখা হবে এটা। তো এটার কোয়ালিটিটা কিন্তু তেমন একটা খাস লাগেনি, ফিনিশিং নেই কাজে গাইস, তেমন ফিনিশিং নেই কাজে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার কাজ হয়েছে, এটাই সুন্দর যে উনি টাইমলি বা এটা ইয়ে রেখে তো দিয়েছি। এমনি ডিজাইন আমার মনের মতনই হয়েছে, সেসব কোনো বিষয় নেই। তো দোস্ত আমার খাবারও আমি নিয়ে এসেছি, আমি রেখে দিয়েছি এই যে গাইস খাবার। তো সবকিছু রেডি দোস্ত। তো তোমরা ভালো করে যেন ঘরে চলে আসলে কিন্তু আমার ভিডিও এন্ডিং এর দিকে চলে যায়। তো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
আর সারাদিন কি কি করলাম কি দেখি সবই তো কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো যদি আমার এরকম লাইফস্টাইল ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দোস্ত। তোমরা সাবস্ক্রাইব করছো না, আমার খুবই খারাপ লাগে গাইস। অনেকদিন ধরে একটা সাবস্ক্রাইবার পাচ্ছে না, তো এই ভিডিও আমি টার্গেট রেখেছি গেছি একটা সাবস্ক্রাইবার বাড়বে আশা করি। তো প্লিজ একজন সাবস্ক্রাইব করে দিও, কোনো দয়ালু মানুষ। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে গাইস। আর কালকে আমি দেখাবো কি কাজ করেছি এত রাত কেন হলো দোকানে, সেটা কালকে আমি ভিডিওতে শো করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। টাটা, গুড নাইট।